দিনের 24 ঘন্টার মধ্যে 5টি সোনালী মুহূর্ত আছে যখন একজন মুমিন তার রবের সাথে কথা বলে, আর তার মধ্যে সবচেয়ে বিশেষ মর্যাদা হলো ফজরের। অনেক ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে ফজরের পরের সময়টি দোয়া কবুলের জন্য বিশেষ, তাই আউলিয়ায়ে কেরাম সেই সময়ে বিশেষ জিকির আজকারে মশগুল থাকতেন। ফজরের পর জিকির করার একটি বিশেষ দিক হলো মুমিনের মন আল্লাহর দিকে নিবিষ্ট থাকে। ফজরের ইবাদত হৃদয়কে নরম এবং রূহকে পরিষ্কার করে দেয়। সাহাবায়ে কেরাম ফজরের পর মসজিদে বসে জিকির করতেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে বান্দা ফজরের পর আল্লাহর জিকিরে বসে থাকে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি স্থান তৈরি করেন। যখন আমরা ফজরের পর সূরা ইখলাস পড়ি তখন এর দুটি বড় ফায়দা হয়। প্রথমত, ফজরের সময়টি নিজেই কবুলিয়তের সময়। দ্বিতীয়ত, সূরা ইখলাস আল্লাহর একত্ববাদের ঘোষণা, যা দোয়াকে আরো শক্তিশালী করে। এ কারণেই যারা এই আমলটি করেন তারা প্রায়ই তাদের হাজত খুব দ্রুত পূরণ হতে দেখেন। এক বুজুর্গ বর্ণনা করেন যে একবার দুর্ভিক্ষের সময় ছিল, মানুষ বৃষ্টির জন্য দোয়া করছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। এক ব্যক্তি ফজরের পর সূরা ইখলাসের বিশেষ তসবিহ পড়ে দোয়া করলেন এবং তার দোয়া শেষ হতে না হতেই আসমানে মেঘ ঘনিয়ে এলো এবং বৃষ্টি শুরু হলো। লোকেরা বলল, এটি এই তসবির বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে তার জন্য কল্যাণের 70টি দরজা খুলে দেওয়া হবে। মুহতারাম নাজরিন, এ হাদিসটি ইঙ্গিত দেয় যে সূরা ইখলাস রিজিক বা বৃষ্টি বা শিফা যে কোনো হাজত পূরণের মাধ্যম হতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হতেন তখন তিনি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়ে নিজের উপর দম করতেন এবং হাত বুলাতেন। এটি প্রমাণ করে যে এই সূরা রোগের চিকিৎসাই ও মাসনুন আমল। এই সূরার আমল কিভাবে দ্রুত দারিদ্রতা দূর করে ধনী হতে সাহায্য করে সেই বিষয়ে একটি সাহাবীর ঘটনা। বিশিষ্ট সাহাবী হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল। সে বলল, আমি খুবই দরিদ্র, দারিদ্রতা যেন আমাকে গিলে খাবে। কোনো কাজ কারবারে সফলতা অর্জন করতে পারি না, যে কাজই শুরু করি তাতে ব্যর্থ হয়ে যায়। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। রাবী বলেন, সেই লোকটি বিশ্বনবীর শিখিয়ে দেয়া এই সহজ আমলটি করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য দূরীভূত হয়ে যায়, এমনকি সে তার এলাকায় সবচেয়ে ধনী লোকে পরিণত হয়ে যায়। এই আমল করার পর সে যে কাজই শুরু করত তাতেই সে সফলতা পেয়ে যেত এবং অল্প সময়ে তার সকল অভাব অনটন দারিদ্রতা দূরীভূত হয়ে গেল। এই হাদিসটি ইমাম কুরতুবী তার বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কুরতুবীর 20তম খণ্ডের 185 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। সূরা ইখলাসের জিকির শত্রুর ষড়যন্ত্রের অন্ধকার থেকে বের হওয়ার এবং বিজয় পাওয়ার মাধ্যম। যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা ইখলাস আল্লাহর উপর তাওয়াক্কুলের সবচেয়ে বড় ঘোষণা, আর তাওয়াক্কুল রিজিকের দরজা খুলে দেয়। প্রিয় নাজরিন, দুনিয়াতে অসংখ্য জিকির ও ওজিফা আছে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে কার্যকর ও শক্তিশালী সেগুলি যা কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণিত এবং আল্লাহর প্রিয় বান্দারা যা পরীক্ষা করেছেন। সূরা ইখলাসের তসবিহ তেমনই একটি আমল। এটি শুধু শব্দের সমষ্টি নয়, বরং ঈমান, বিশ্বাস ও খোদা প্রেমের ইশতেহার। আর যখন এটি ফজরের নামাজের পর পড়া হয় তখন এর আসর বহুগুণ বেড়ে যায়। সূরা ইখলাস অধিক পরিমাণে পড়ার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস দ্বারা প্রমাণিত। যেমন ফজর বা আসরের পর আহলে ইলমদের মতে দোয়া কবুলের অন্যতম কারণ। এই ওজিফাটি মূলত কলবের জিকির এবং লিসানের জিকিরের সমন্বয়। জবান পড়ছে, হৃদয় বিশ্বাস করছে, আর আল্লাহর নূর মানুষের অস্তিত্বে প্রবেশ করছে। যে কোনো আমল কবুলের ভিত্তি হলো নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই ওজিফা শুরু করার আগে হৃদয়ে দৃঢ় নিয়ত থাকতে হবে যে এই জিকির শুধু আল্লাহর সন্তুষ্টি এবং নিজের জায়েজ হাজত পূরণের জন্য, কোনো পরীক্ষা বা দুনিয়াবি লোক দেখানোর জন্য নয়। ওজিফা শুরুর আগে মনে মনে এই নিয়ত করুন যে, হে আল্লাহ, আমি এই সূরা ইখলাস তোমার সন্তুষ্টির জন্য পড়ছি এবং আমার হাজত যেমন রিজিক, শেফা, বৃষ্টি বা শত্রুর উপর বিজয় তোমার সামনে রাখছি।
প্রিয় নাজিরিন, সময়ের গুরুত্ব বিবেচনা করে আমরা ওজিফার দিকে যাই। প্রথমে আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ আদায়ের পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দরুদে পাকের হাদিয়া পেশ করতে হবে। সওয়াবের নিয়তে আমার সাথে একবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়ার পর আপনি এক তাসবিহ সূরা ইখলাস 100 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক তাসবিহ সূরা ইখলাস পড়ার পর আপনি আল্লাহ তাআলার মোবারক নামসমূহের একটি তাসবিহ পড়বেন। আপনি ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ইয়া করিমু, ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ইয়া করিমু, এই 3টি নাম মিলিয়ে পড়বেন। 3টি মিলে একবার গণ্য হবে। এভাবে এক তাসবিহ পড়বেন 100 বার। এই 2 তাসবিহ পড়ার পর আপনি এক তাসবিহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। তারপর পুনরায় শুরুতে পড়া সেই দুরূদ শরীফটি একবার পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আপনি একবার সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। ওজিফা চলাকালীন হৃদয়ে নিজের হাজতের কথা কল্পনা করতে হবে। যেমন বৃষ্টির দোয়া চাইলে মেঘের কল্পনা, শেফা চাইলে সুস্থ হওয়ার কল্পনা করবেন। মুমিনদের অভিজ্ঞতা হলো এই ওজিফাটি টানা 7 বা 21 দিন করলে আশ্চর্যজনক ফলাফল প্রকাশ পায়। কখনো কখনো প্রথম দিনেই দোয়া কবুলের লক্ষণ দেখা যায়। ফজরের পর সূরা ইখলাসের এই তাসবিহ একটি পরীক্ষিত ও রূহানি প্রভাব সম্পন্ন আমল। যদি তা সঠিক নিয়ত, সঠিক পদ্ধতি এবং পূর্ণ বিশ্বাসের সাথে করা হয়, এটি শুধু হাজতই পূরণ করে না, বরং ঈমানকে মজবুত করে। ওজিফা শেষ করার পর 2 হাত তুলে বিনয়ের সাথে দোয়া করুন। দোয়ায় প্রথমে আল্লাহর প্রশংসা করুন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠান এবং শেষে আপনার হাজত চান। দোয়ায় বিশ্বাস রাখুন যে কবুলিয়ত এখনই হবে। মুহতারাম নাজরিন, এই ছিল সূরা ইখলাসের তাসবিহর সেই আমল যা শুধু কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত নয়, বরং যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীনের অভিজ্ঞতা এবং লাখো মুসলমানের দোয়া কবুলের মাধ্যম। এই আমল আমাদের মনে করিয়ে দেয় যে আসল শক্তি ও ক্ষমতা শুধু আল্লাহ তাআলার কাছেই। তিনি অমুখাপেক্ষী, তিনি রাজ্জাক, তিনি শাফি, তিনি শত্রুদের উপর বিজয়ী দানকারী। ফজরের পরের সময় হৃদয়ের সত্য নিয়ত এবং সূরা ইখলাসের বারবার পাঠ যেন আসমান ও জমিনের মাঝে এমন এক নূরানি সেতু, যার মাধ্যমে দোয়া সরাসরি আরশে এলাহি পর্যন্ত পৌঁছায়। যদি আমরা এই ওজিফাটিকে শুধু বিপদের সময় নয়, বরং জীবনের স্থায়ী অংশ বানিয়ে নেই, তবে ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাত উভয় জাহানে কামিয়াবি আমাদের সঙ্গী হবে। এটি হৃদয়ের গভীর থেকে রবের প্রতি বিশ্বাসের ডাক। আর যখন বিশ্বাস পূর্ণ হয়, তখন রহমতের দরজা নিজে থেকেই খুলে যায়। সবশেষে আল্লাহর কাছে আমার দোয়া, আল্লাহ তাআলা আমার বলা এবং আপনাদের শোনাকে তার পবিত্র দরবারে কবুল আর মঞ্জুর করুন। যা চেয়েছি তা নসিব করুন, আর যা চাইতে পারেনি তা না চাইতে দান করুন। আল্লাহ তাআলা নেক কথা শোনার, বুঝার এবং তার উপর আমল করার তৌফিক ও শক্তি দান করুন। আমিন সুন্নাহ আমিন। হাজরিন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের রিজিকে বরকত এবং প্রশস্ততার জন্য আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম লিখে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন। আমিন। আমাকেও দোয়ায় মনে রাখবেন। জাযাকাল্লাহু খাইরান কাসীরা।